আলু পটল রান্না করার চিরাচরিত পদ্ধতিটাকে একটু সরিয়ে রেখে একদম নতুনভাবে এই আলু পটল রান্না করুন। আধা কেজি পটল নেওয়া হয়েছে, সামান্য করে খোসা রেখে কিছুটা পরিমাণ খোসা ছাড়িয়ে নিন আর আধখানা করে কেটে নিন। আধা কেজি পটলের জন্য ৩টে বড় সাইজের আলু কেটে নেওয়া হয়েছে। শুকনো কড়াইতে ১ চামচ আস্ত জিরে, ১ চামচ আস্ত মৌরি, দারচিনি, গোটা গোলমরিচ, ২টো ফাটানো এলাচ, ১টা শুকনো আস্ত লঙ্কা মিডিয়াম আঁচে ৪-৫ মিনিটের জন্য সেঁকে নিন এবং ঠান্ডা করে গুঁড়ো করে নিন। কড়াইতে তেল গরম করে নিয়ে প্রথমে আলু আর পটল ভেজে নিন। বাকি তেলে ফোড়নে ভেজে নিন আধা চামচ আস্ত জিরে, একটা তেজপাতা, টমেটো পিউরি দিয়ে দিন। এখানে ৩টে বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন, এতে কালার হবে, ঝাল হবে না। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে ভেজে নিতে থাকুন। দিয়ে দিন ২ চামচ আদা বাটা, দিয়ে দিন ভাজা আলু আর পটল। ভালো করে মিশিয়ে নিয়ে ১.৫ গ্লাস গরম জল ও স্বাদমতো লবণ দিয়ে কম আঁচে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মোটামুটি ৫-৭ মিনিট সময় লাগবে সবজি সিদ্ধ হতে। এবার তৈরি করা মসলাটা দিয়ে দিন, সামান্য চিনি দিয়ে দিন, আবারও ঢেকে ২ মিনিট রান্না করুন। সবশেষে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের কষা রেসিপি।